কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে, ও বন্ধু, আমি যে তোমাকে যে এই দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইলাম, তোমার দায়িত্ব তুমি পালন করেছো কিনা? আল্লাহর পয়গম্বর বলবে, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। এবার ওই পয়গম্বরের উম্মতদেরকে ডেকে বলা হবে, তোমরা বলো তো তোমাদের কাছে কোনো সতর্ককারী এসেছিল কিনা, যে এসে তোমাদেরকে দিনের কথা বলেছে, আমি আল্লাহর কথা বলেছে, জান্নাত জাহান্নামের কথা বলেছে। এবার উম্মতেরা ডাইরেক্ট অস্বীকার করে বলবেন, না, কেউ আসে নাই। পাবলিক, বুঝছেন কিনা, পাবলিক সুযোগ খোঁজে, আসছে ঠিকই, বাঁচার জন্য বলবে, একটাও আসে নাই। কথা বুঝছেন কিনা, একটাও আসে নাই। কিন্তু ওইখানে একটাও আসে নাই বললে বাঁচা যাবে? কথা কয় না, বাঁচা যাবে? দুনিয়াতে ভুঙ্কি জুঙ্কি মেরে ফাঁকিবাজি করে থাকার সুযোগ আছে, ওই জায়গায় টাইম নাই। ঠিক কিনা মুসলমান? জিজ্ঞেস করা হবে এসেছিল কিনা, উম্মতরা বলবেন না, আসে নাই। এবার পয়গম্বরকে বলবে, ও আমার বন্ধু, তোমার উম্মতেরা তো অস্বীকার করলো, তুমি নাকি তাদের কাছে যাও নাই, তোমার দায়িত্ব পালন করো নাই। তাহলে বলো এবার তোমার পক্ষে সাক্ষী কে আছে? কারণ সাক্ষী ছাড়া বিচার করা যায় নাকি? সাক্ষী ছাড়া বিচার করা যায়? আজকে একটা নিউজ পড়লাম, আমার দেশ পত্রিকার একটি নিউজ, একজনের পেজে কপি করে ওখানে ছেড়েছে। সেখানে পড়ে দেখলাম, বিগত 15-16 বছর যেই ফ্যাসিবাদের শাসন কার্য চালু ছিল, সেই সময়ে ওই আইনের জায়গা থেকে আইন পাঠ হতো না, ওই বিচারের রায় যেখান থেকে দেওয়া হতো সেখান থেকে হতো না, যা হতো সব ওই বুবুর জায়গা থেকে। বুবু যা লিখতো তাই রায়, এর বাইরে বলার কারো সুযোগ নাই। আমার দেশ পত্রিকায় রিপোর্ট করেছে, আপনারা দেখে নিয়েন। ভাইরা আমার, সাক্ষী প্রমাণ লাগতো না। সেই রিপোর্টে একজনের নাম লেখা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী, চিনেন কিনা? উসালম্বা, বিএনপির মানুষ, চিনেন না? এই মানুষটাকে ফাঁসি দেওয়া হয়েছে শুধুমাত্র কেবলমাত্র হিংসা করে, আর কিচ্ছু না। তার ব্যাপারে তার পক্ষে 100 জন সাক্ষী রেডি ছিল, সাক্ষী দেবে। এই ফেসিবাদের বুবু, এই খাচ্চর মহিলা, সেই 100 জন সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার সুযোগ দেয় নাই, বলছে ওর ফাঁসি দিতেই হবে। এটা হিংসা ছাড়া আর কিছু হতে পারে না। আমার বন্ধুগণ, তখন সাক্ষী ছাড়াই চলতো, কিন্তু একটা মাঠ রেডি আছে যেখানে বিচারক হবে আপনার আমার রব। সেই রবের নাম কি? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হবে আল্লাহ। সেই দিন যখন বিচার বসবে, সেই দিন পয়গম্বরকে বলবে, তোমার উম্মতেরা তো অস্বীকার করেছে, তুমি নাকি যাও নাই, এবার তোমার সাক্ষী কে আছে? তার মানে আপনি বুঝেন, সাক্ষী ছাড়া, আল্লাহ জানলেও সাক্ষী ছাড়া বিচার করবে না, বিচার করবে সাক্ষী নিয়ে। সেই দিন নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আমার আজকের সাক্ষী যদি আপনি চান, আমার উম্মতেরা তো আমাকে অস্বীকার করেছে, আমি আর সাক্ষী কি দিতে পারি, কাকে দিতে পারি? তবে আমি বলতে পারি, আজকের এই ময়দানে সাক্ষী আছে একজন, আমার পক্ষে কেন, সকল নবী এবং উম্মতের পক্ষে সাক্ষী দিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রেমে আজ সিক্ত করো মন, তার প্রেম ছাড়া জানি রিক্ত ত্রিভুবন। ঠিক কিনা? আল্লাহর প্রেম জোটে রাসূলের প্রেমে, নিতে হবে যশ খ্যাতি সবই সামলে। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য নবীর আগমন হলো। এই নবী আপনার আমার পক্ষে সুপারিশ করবে, সাক্ষী হবে। তাহলে বন্ধুগণ বলুন তো, নবীর যেই মিশন নিয়ে পৃথিবীতে আসা, আপনি আমি মুসলমান, আপনি আমি নবী মুহাম্মদের উম্মত হয়ে আপনার আমার চিন্তা চেতনায় দ্বীন ইসলামের বিজয় ছাড়া আর কোনো কিছু থাকা যাবে নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এবার আমরা চলে যাব আমাদের মূল পর্বের দিকে।